এজন্য আমাদের দেশের দালাল মিডিয়ারা যারা এতদিন পর্যন্ত আফগানরে জঙ্গি 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 তালেবান 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 সন্ত্রাস 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 বলি মুখ দিয়ে ফেনা বার করছে, এখন তারা আফগানিস্তানের অর্থনীতির প্রশংসা করে, এখন তারা আফগানিস্তানের পররাষ্ট্রনীতির প্রশংসা করে, এখন তারা আফগানিস্তানের উন্নতির গল্প শোনায়। আফগানিস্তানে আফিমের চাষের পরিবর্তে আফগানিস্তানে জাফরান চাষ শুরু হয়েছে এটার গল্প বলে, আফগানিস্তানের ফার্মির কোলার অ্যাডভার্টাইজ দেয়, আফগানিস্তানের আনারের কথা বলে, কিশমিশের কথা বলে, দালালি খতম। हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से। সত্যকে লুকানোর জন্য বান্দরেরা বহুত চেষ্টা করছে, এখন ওই বান্দরেরা এই সত্যটাকে স্বীকার করে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, অনেক দূরে গেলাম, কথা বলতেছিলাম আহারে ইউসুফ আলাইহিস সালাম কি বেজালটা ইউসুফ আলাইহিস সালাম লাগাইলেন, জেলে গেছে ইউসুফ, বাইরে হইছে কি হইয়া? ইউসুফ নবী হইয়া। ওই কথা বলছিলাম, পৃথিবীর মানচিত্রে জারস সন্তানের কি নাম? ইসরাইল। তো ইসরাইল এখন কি করে? ফিলিস্তিন দখল করছে। কেন? ফিলিস্তিনে এখনো মারতেছে। এই যে নববর্ষ, তোমরা ফানুস উড়াও, তোমরা ককটেল ফুটাও, তোমরা কত কিছু করো, আর ওই নববর্ষের রাতেও তোমরা যেখানে আনন্দ করো সেখানে তোমাদের মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, মুসলমানের সন্তানদেরকে ইসরায়েলের জারস সন্তানরা বোমা মারি মারি কিচ্ছে, পঙ্গু করে দিছে, হত্যা করছে। এরপরে এখন দখল করতেছে সিরিয়া। সিরিয়াতে বাশার আল আসাদ 24 বছর ক্ষমতায় থাকার জন্য 5,80,000 নবীর উম্মতকে হত্যা করছে। কতজন? 5,80,000। আপনারা কইবেন হুজুর তো জালেম তো ফালাইছে, কিন্তু ফালাই লাভ কি হয়েছে? এখন যে কে ঢুকি গেছে? ইসরায়েল ঢুকি গেছে। এখন ইসরায়েল দখল করতেছে সিরিয়াকে। এখানে একটা দরকারি কথা বলতাম নেই, আমার কাছে দরকারি মনে হয়, আর কি আপনার কাছে মনে হয়নি জানি না। কথাটা হইলো, ওই কুকুর চিনেননি? কুকুর পাগল হইলে মানুষের পায়ে কামড় দেয়, জানেন তো? কুত্তা পাগল হলে কি করে? মানুষের পায়ে কামড় দেয়। আর কুত্তার প্রিয় খাবার কি? গু, পায়খানা। তাহলে এখন কথাটা কেমনে কইলে সুন্দর হয় বলেন? গু খাওয়া কুকুর পাগল হইলে মানুষের পায়ে কামড় দেয়। বলেন, সবাই বলেন। গু খাওয়া কুকুর পাগল হইলে মানুষের পায়ে কি দেয়? কামড় দেয়। কিন্তু দুনিয়ার স্বার্থের কুকুর, দুনিয়ার ক্ষমতার কুকুর যদি পাগল হয় তাহলে কি করে? ডাইরেক্ট মানুষ জবাই করে, ডাইরেক্ট গুলি করে। যেমন এই দুনিয়ার এক ক্ষমতার কুকুরের নাম ছিল বাশার আল আসাদ। 24 বছরে 5,80,000 নবীর উম্মতের হত্যা করছে। কিন্তু আপনি দেখেন তো, এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত কুত্তা পাগল হয়েছে, সব কুত্তায় মিলি কয়জনরে কামড়াইছে? সব কুত্তা, গুখাওয়া কুত্তা, সব কুত্তা পাগল হয়ে কয়জনরে কামড়াইছে? কিন্তু এক ক্ষমতার কুত্তায় 5,80,000 জবাই করছে। আরেক ক্ষমতার কুকুরের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, 20 বছর ইরাকের গভর্নর ছিল, 1,25,000 হত্যা করছে। আরেক ক্ষমতার কুকুরের নাম ছিল ফেরাউন, অনেকের বড় ঠাকুর, 3 বছরে 1,12,000 জবাই করছে। আরেক ক্ষমতার কুকুরের নাম হিটলার, 7 কোটি মানুষের মারছে। কয় কোটি? বলেন কয় কোটি? 7 কোটি মানুষের মারছে হিটলারে। তাইলে বুঝছেন নি? কি বুঝছেন? আর লগে কন বলে গুখাওয়া কুকুরের চেয়ে ক্ষমতার কুকুর নিকৃষ্ট, জঘন্য। বলেন না, বলেন না। গুখাওয়া কুকুরের চেয়ে ক্ষমতার কুকুর নিকৃষ্ট আর জঘন্য। সব ভাদো মাসের পাগলা কুত্তা তো এতজনরে কামড়াইতে পারে নাই। এক ক্ষমতার কুকুর বাশার আল আসাদ, এক ক্ষমতার কুকুর হাজ্জাজ বিন ইউসুফ, এক ক্ষমতার কুকুর ফেরাউন, আরেক ক্ষমতার কুকুর হিটলার, আরেক ক্ষমতার কুকুর কামাল আতাতুর্ক হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বনি আদমকে খুন করছে। কথা বলে ঠিক না ঠিক? এখন আপনারা কইবেন হুজুর কথা তো বেগিন বুঝছি, কিন্তু এটা তো বুঝে আসে না যে বাশার আল আসাদ ফালাইছে, সিরিয়া জুলুম মুক্ত হইছে, কিন্তু অনজে কে ঢুকছে? সুসংবাদ শুনেন, এই ইসরায়েল সিরিয়া দখল করার পরে জর্দানে ঢুকবো, এটাও দখল হয়ে যাইব। এরপরে লেবাননে ঢুকবো, এটাও দখল হয়ে যাইব। বলে হুজুর অগ্রিম কর গাজী, অগ্রিম কইয়ের। আমরা মনে করছিলাম এই ওয়াজটা আরো 20 বছর পরে করব, অন্দেজ নগদে নগদে লাগি যার। কারণ কি? একটা উদাহরণ দিই। আপনার এলাকায় পুকুর আছে নি? আপনার বাড়িতে মেহমান আইছে, দুপুর বেলা, ফ্রিজে মাছ নাই। এখন উপায় কি? দুপুরে বাজারে গেলেও মাছ পাইতেন না। এখন উপায় হলো জাল লই পুকুরে নামো। জাল লই কি করো? এখন এত বড় পুকুর, পানি ভর্তি পুকুর, ক জায়গা দিয়ে খিয়াইবেন, মাছ কোগা উঠবো। বেজাল না?
এখন সহজে মাছ বেশি ধরার একটা উপায় আছে। কি উপায়? এই তো, এই বেটা অন ব্যাট কোনা হইব, ওই মুরব্বি যেটা কইছে এটাই ঠিক। নুই দাও। কি দাও? কেউ কেউ সারা দাও, কেউ কেউ নুই দাও, মানে এক জায়গাতে কিছু খাবার দাও। দি কতক্ষণ অপেক্ষা করো, মাছ বেগুন নিয়ে নেয় একসাথে। এরপরে এক দুই খিয়া মারলে এত মাছ উঠবো, মেহমান বিদায় দেন না, আগামী 1 মাসেরও ব্যবস্থা হয়েছে। ঠিক আল্লাহ নবী বলি গেছে, কিয়ামতের আগে আমার উম্মতের সর্বশেষ যুদ্ধ হবে ইহুদিদের সাথে। এখন মুশকিল হলো, ইহুদিরা বসবাস করে পৃথিবীতে প্রায় 50টা দেশে। তার মানে যুদ্ধ করতে হবে ক দেশের লগে? আল্লাহ কো নাও, তোমার এত সময় নাই, তোমার মেলা কাম আছে, এত লগে 50 দেশের লগে যুদ্ধ করলে তো জীবন শেষ। তো বলে আল্লাহ কিতাম ক খাড়ো আয় নই দিয়ে ক, মানে ক নইর নাম হলো শাম। সুবহানাল্লাহ কয় না? আমি সারা দিয়ে দেখবে ইহুদি বেগুন ইয়ানা আইব, এরপরে জাল লই হারাই দিব। সুবহানাল্লাহ কয় না? সারার নাম কি? সারার নাম কি? হাদিসের ভাষায় শাম। আর এটা বর্তমানে 4 দেশ, আগে 1 দেশ ছিল, এখন কয় দেশ? সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, লেবানন। কয়টা দেশ? তো এখন ঘটনা কি? আল্লাহ কো আমি এত করে সুযোগ দিব, লোভ লাগাই দিব, সারা দুনিয়ার ইহুদি সব এই জায়গাতে চলিয়ে আইবে। বর্তমানে পৃথিবীতে 1.5 কোটি ইহুদি আছে। এদের মধ্যে 70 থেকে 75 লাখ থাকে ইসরায়েলে, আর বাকি ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে, ফ্রান্স, জার্মান, অস্ট্রিয়া, এরপরে আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর 50টা দেশে ইহুদি আছে। আল্লাহ কো আমি সারা দিয়ে এ দেখবে ইহুদি বেগুনি এনে চলিয়ে আইব। কেমনে? লোভ লাগাই দিছে। ফিলিস্তিন দখল, সিরিয়া দখল, পরবর্তী টার্গেট জর্দান। আলোচনা চলতেছে, এরপরে তারা জর্দানে ঢুকবে, জর্দান দখল, লেবাননে ঢুকবো, লেবানন দখল। জন এই অবস্থা হইব, সারা পৃথিবীর ইহুদি সবগুলা নিজে ভিসা পাসপোর্ট খরচ করি ইয়ানে চলে আইব। কিয়ামতের আগে পৃথিবী সব ইহুদি সব এই জায়গাতে একত্রিত হবে, আর কোথাও কোনো ইহুদি থাকবে না। যখন সব ইহুদি এ সারা খাইবাল্লা একসাথে হইব, তো আল্লাহ তাআলা জাল লই 2 জনরে ফাড়াই দিব। কয়জন রে? জাল খেয়ে ফেললে 2 জনরে হারাইব। একজন এই মাথা দিয়ে খিয়া দিবে, আরেকজন এই মাথা দিয়ে খিয়া দিবে। একজনের নাম ইমাম মাহদি, আরেকজনের নাম ঈসা। তা আমরা কি করুম? আল্লাহকে তোমরা এতগুলোকে খলি ধরো। সুবহানাল্লাহ বলো না? লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতুলাল মুসলিমুনা আল ইয়াহুদ। আমার নবীজি বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার নবীর উম্মত মুসলমান ইহুদিদেরকে পাইকারি দরে হত্যা না করবে। ওয়া হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদু মিন ওয়ারাইশ শাজারি ওয়াল হাজার। আমার উম্মত যখন ইহুদিদের বিরুদ্ধে নেমে যাবে, তখন ইহুদিরা তাদের হম্বিতম্বি, আস্ফালন, লাফাল, এখন যে ইহুদিরা মুসলমানের উপর জুলুম করতেছে, যা মনে চায় তা করতেছে, এটা দখল করে, ওইটা দখল করে, ওইটা দখল করে, আর ওদের দেখা দেখি আরো কত পাগল লাফাইতে আছে, ওইটা লই যাইবো, এটা লই যাইবো, ওইটা লই যাইবো, কথা কয় না। রাসূল বলেন, যখন আমার উম্মতের নেতৃত্বে, ইমাম মাহদির নেতৃত্বে, ঈসার নেতৃত্বে যখন ইহুদির বিরুদ্ধে পাইকারি আন্দোলন শুরু হবে, জিহাদ যখন শুরু হবে, সর্বশেষ জিহাদ যখন চলবে, এরপরে পৃথিবীতে আর কোনো জিহাদ হবে না, তখন ইহুদিরা প্রাণের ভয়ে গাছের পিছনে পালাবে, দেয়ালের পিছনে পালাবে, পাথরের পিছনে পালাবে, পাহাড়ের পিছনে পালাবে, যেখানেই পালাবে সেখান থেকে কথার আওয়াজ আসবে, গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, দেয়াল কথা বলবে, পাথর কথা বলবে, ফায়াকুলুশ শাজার ওয়াল হাজার, গাছ বলবে, পাথর বলবে, ইয়া মুসলিমু, ও মুসলমান নবীর উম্মত, তাআল, এদিকে আসো, হাদা ইয়াহুদিয়ুন খালফি, আমার পিছনে কি ইহুদি পালাইছে, খুযুহু, ধর, ফাকতুলহু, সাইজ কর। আমরা ওই দিনের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলে না? এজন্য পরিষ্কার, সর ঝুঁকেগা নেহি তোড়েগা, এই নীতির উপর ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ সারা দুনিয়া থেকে বেঈমানের সকল লাফালাফি, আস্ফালন, হম্বিতম্বি, হুমকি দমকি সব খতম হবে, মুসলমানের খেলাফত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ, একজনের কথা বললাম, তো ওই কথা কোনখান থেকে কোনখানে যায়, সব আইলে বিলে কথা চলতেছে, তাছাড়া সব চলক, অসুবিধা নেই। এই 2022 সালে এই ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার ফিলিস্তিনি মুজাহিদকে জেলখানায় আবদ্ধ করছে।
আল্লাহর মেহেরবানি, 1 বছরে 2022-এর 1 বছরে 77 জন ইসরায়েলের জেলখানায় তাকে হাফেজ হয়ে বাইরেছে। এই কথা ইয়ান কইতাম যে কত দূরে চলে গেছি আমরা, দেখছেন নি অবস্থাটা। ঘটনা কি? ঘটনা হইলো এটা ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। উনি জেলখানায় যাই নবী হইছে, আর সমস্ত নবুয়তের ইলমের গোড়া হলো কোরআন। এই জন্য আওলাদে ইউসুফরা জেলখানায় যাই হাফেজ কোরআন হই বাইর হয়। এক ঘন্টা শেষ, আরেকজনের কথা বলি, কথা শেষ করে দেবো। আয়াতের দিকে ঢুকতাম, হারিয়েন না। এই আরেকজনের কথা শেষ হলে তারপর আয়াতের দিকে ঢুকুম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে দুররে মানসুরের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা সবচেয়ে কম বয়সে, মাত্র 13 বছর বয়সে উনারে নবুয়ত দিয়ে দিয়েছেন। কত বছর বয়সে? এত কম বয়সে আল্লাহ তাআলা কাররে নবুয়ত দেন। একটু চিন্তা করেন, 13 বছর বয়সে আমাদের যে ফলাফল লুঙ্গি কিনতে জানে না, মশারি টানায় ঘুমাইতে জানে না, ভাত খাইতে জানে না, এরপরে গোসলের পরে জামা কাপড় ধোয় না, মা ধুই দিতে হয়। 12-13 বছরিয়া ফোলা যাদের ঘরে আছে, মার ঘুম নেই রাত্রে, কতক্ষণ পরে ঘুমতে নুড়ি যায় ছায়, আরে আর হোলা গাছে ঘুমাইছে, গায়ে লেফ আছে নি না গড়ানির লগে লেফ চলে গেছে, তো মা যায় লেফ টানি দেয়, কথা কয় না। এরপরে আবার গড়াইতে গড়াইতে মশারির বাইরে চলে গেছে, মশাই কামড়াননি কোনো, তো আবার যায় মশারি ঠিক করে দেয়। যেখানে 12-13 বছর আঙ্গদেশের ফোলাফানির এই অবস্থা, সেখানে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই বয়সে নবুয়ত দিয়া উম্মত চালানোর দায়িত্ব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নমুনাও আমাদের দেশে রাখছে। কেমনে কইতেন হারিবেন নি? এই যে আঙ্গদেশে 9 বছর, 10 বছর, 12 বছর, 13 বছরের ফোলাফাইন, যেই ফোলাফাইন লুঙ্গি ফুটতে জানে না, মায় খাওয়াই দিতে হয়, মা ঘুম পাড়ায়া দিতে হয়, এরকম বহু ফোলা। আমনগো ইয়ান্তন হুসাইনিয়া মাদ্রাসা কদ্দুরা দূরে, আশপাশে আরো মাদ্রাসা আছে রে, এই মাদ্রাসাগুলো যাইছে 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরের ফোলাফাইন। আহারে, কোনায় মার আদর, কোনায় মার ঘুম পাড়ানি, কোনায় মার মশারি টানানি, কোনায় মার জামা কাপড় দুই দেয়নি, খায়ও হেতে, ফেলেটো দই হেতে, হানিও লয় হেতে, ফানিও দই হেতে, খানা আনেও হেতে, তারপরে মুখ দইও হেতে, বাড়তে কিন মাই করে দিত, জামা কাপড়ও নিজে দই, গোসলও নিজে করে, ভাতও খায়, খায়নি বাড়ি মা না খাওয়া দিলে খাইতো না, নিজে নিজে খায়। এরপরে বাড়িতে হাতে হইতো বক্স খাড়ে, ইংলিশ খাড়ে, আর হতে কোনায় নিচে ফ্লোরে, তাও কি এক দুরবস্থা। জায়গা আছে 20 জনের, হোতায় 40 জন রে। বলে হুজুর এত বড় জুলুম কিলে? জুলুম ন, আমরা কিতাম কোন। প্রত্যেকটা মাদ্রাসায় চাহিদা যাই পরিমাণ, ছাত্র আইয়া আরো বেশি, ভর্তি না করলে মুখ কালা হয়ে যায়। হুজুর আর হলা করে কি কয়? হুজুর সিঁড়ির জায়গা দিয়ে অসুবিধা নেই, সিঁড়ি তো তাই, কথা কয় না। তো হুজুররা কি করে এখন? সিট মাফি দেয়, দেড়াত দুই হাত করি মাফি দেয়। রাত কেনা গড়াইতেও হারে না, গড়াইলে আরেকজনের গাড়ি ফেজাই উড়ে। এই কোন রকম খিসি হুতি থায়। এই ফোলা, এই লেদা ফোলা, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরের ফোলা, মা নাই, বাপ নাই, কেউ নাই। রাতে 4টা বাজে উড়ি যায়। শীতকালে বহু ফোলার মা বাবা ফজর নামাজ পড়ে না, কিন্তু এই ফোলা কওমি মাদ্রাসার উসিলায়, ওস্তাদের উসিলায়, হেফজখানার উসিলায়, কিতাবের উসিলায়, কোরআনের উসিলায়, হাদিসের উসিলায় এই লেদা ফোলা ঘুম থেকে উড়ি যায়। 4টা বাজে উড়ি, ঠান্ডা পানি দিয়ে ওযু বানা। আরে এই ফোলারে গরম পানি কে দিব? কার পক্ষে সম্ভব? মাদ্রাসায় হাজার হাজার ফোলাবেন, কারে দিব? তো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। বাড়িতে মায় জায়গা কেনে, বাবা উঠো, ননু উঠো, আম্মু উঠো, আব্বু উঠো, কত ডং। আমার মাইয়া বড়টা, মেয়ে বড়টার বয়স 6 বছরে পড়ছে। হেরে যদি আম্মু কই না ডাকেন, আর যদি হের কোফা লোককে সুমাদি না ডাকেন, আমনে 50 বার ডাকলে হে কানও লাগতো না, এত অভিমান তার। কথা বুঝে আইছেন? তো ওই যদি হের বাইরে আদর করি বা হের ছোটগুলার আদর করি, আস্তে এক পাশে করে খাড়াই থেকে, মানে আমার বাগেরটা কই। তো হের মা কয় দেন না, ওনার মাইয়াগার উগা দেন না। তো আম্মু কই কোলে লইলে খটখট করে আসি দিবে। এই অবস্থা যেখানে আমাদের বাচ্চাদের, সেখানে এই বয়সের বাচ্চারা 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চারা ভোর রাত্রে ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়। যেই ফোলার মা বাবা ঠিক মতো হয়তো ফজর নামাজ পড়ে না, তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া 2-4 রাকাত পড়ে। 2-4 রাকাত পড়ার পরে আল্লাহর দরবারে হাত তোলে। আজব ব্যাপার। এলাদা ফোলা, ছোট্ট 2টা হাত আল্লাহর দরবারে তুলে মুনাজাত করে। কি মুনাজাত করে? আল্লাহ, আমার মা বাবা বড় ডাকাইত,
কলিজাত ফাতর বাঁধি আরে বাইতুন বার করে দিছে। আল্লাহ আমি মা বাবা ছাড়ছি, আমার অমুকের বিয়ে ছিল যাইনো, আমার মামতো বোনের বিয়ে ছিল যাইনো, আল্লাহ অমুকের খতনা ছিল যাইনো, অমুকের এই কি ছিল আকিকা ছিল যাইনো। আল্লাহ তোমার দিন হাসিল করার জন্য, এলেম শিখার জন্য, তোমার কোরআন হেফজ করার জন্য আল্লাহ ভালো খানা ছাড়ছি, আত্মীয় স্বজন ছাড়ছি, বিয়ে শাদী ছাড়ছি। ঘরে যদি ভালো তরকারি রান্না হয় মায়ের চোখের পানি আর ভাতের প্লেট সমান হয়ে যায়। মা নীরবে নিবৃতে চোখের পানি জরা। হারে আমরা যে কত রকমের কত কিছু খাইয়ের, আর এই ছোট্ট লেদিগা মাদ্রাসার ডাইলানি খার। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবকিছু ছাড়িয়ে আসছি, আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না, আল্লাহ আপনি মাহরুম করিয়েন না। এই সফরে কবুল করেন, আমার মা বাবার মনের আশা পূরণ করেন। এরপরে চোখের পানি দিয়ে মুনাজাত করি, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। এই ছোট ফোলা 2 বছর 3 বছর বয়সে, 2 বছর 3 বছর পার হওয়ার পরে হাফেজে কোরআন হইয়া ফাগড়ি মাথায় লয়। কারণ এরা সুলাইমান আলাইহিস সালামের আওলাদ। ওই 13 বছর বয়সে নবী হয়েছে, এই জন্য নবুয়তের ইলমের গোড়া কোরআন। এ কোরআন মুখস্থ করে, সুবহানাল্লাহ বলে না? আচ্ছা আমরা করে একটা মজার অঙ্ক শুনাই। একটা প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের ওজন সর্বোচ্চ 340 গ্রাম, আয়তন 9 সেন্টিমিটার টু 12 সেন্টিমিটার। এটার যদি ইঞ্চি দিয়া মাপেন তাহলে সোজা কথা 3.5 ইঞ্চি টু 4.5 ইঞ্চি মানুষের হাড় কলব। কিন্তু এই ছোট্ট ফোলা, এক ছোট্ট কলবের মধ্যে এত বড় কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে হেফাজত করছেন। লৌহে মাহফুজের আয়তন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু, তার চেয়েও বড়। এত বড় লৌহে মাহফুজে যেই কোরআন ছিল, ওই কোরআনকে এই ছোট্ট পোলা কতটুকু 3.5 ইঞ্চি আর 4.5 ইঞ্চি এই ছোট্ট হাড়ের মধ্যে ঢুকাই রেখেছি, মৃত্যু পর্যন্ত ধরে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য রত্নগর্ভা মাদেরকে পুরস্কার দেওয়া হয়। যার ছেলে গ্রাজুয়েট কমপ্লিট করছে, যার ছেলে বড় কোম্পানির এমডি হয়ে গেছে, যার ছেলে কি হয়ে গেছে বিদেশি রাষ্ট্রদূত হইয়া গেছে, ওদের মাদেরকে রত্নগর্ভা পুরস্কার দেওয়া হয়। আমরা পরিষ্কার বলি, রত্নগর্ভা মা তো ওই মা যেই মায়ের সন্তান কি হয়ে গেছে, হাফেজে কোরআন হইয়া গেছে, হাফেজে কোরআন হইয়া পাগড়ি মাথায় নিছে। সালে আহমদ তাকরিমের মা আসল রত্নগর্ভা, মুআজের মা আসল রত্নগর্ভা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই নমুনাও দেখাইতেছে। 2017 সালের হিসাব মতে বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা 25 লাখ ছাড়াইয়া গেছে। কত লাখ ছাড়াই গেছে? তো 2017 সালে যদি 25 লাখ হয়, আল্লাহর মেহেরবানি আমাদের বেফাকের হিসাব মতে, মাদ্রাসা বোর্ডের হিসাব মতে প্রতি বছর 30 থেকে 35 হাজার নতুন করে হাফেজ হয়। তাহলে 17 সালে যদি 25 লাখ হয়, এখন 25 সাল পর্যন্ত 30 লাখ ছুঁই হয়েছে নি। কিসের বরকতে? এই যে আপনারা যে বলেন মাদ্রাসা দিয়ে কি লাভ, দেখেন না মাদ্রাসা কি দিতেছে। বাংলাদেশে মসজিদ আছে 2.5 লাখ, প্রত্যেক মসজিদে যদি খতম তারাবি হয় তাহলে হাফেজ দেখবো 5 লাখ, আর আমরা বানাই রাখছি 30 লাখ। সুবহানাল্লাহ কয় না? এই জন্য এখন বাংলাদেশি হাফেজরা কি করে কইতে হইবেন নি, সৌদি আরব যায়, ইরান যায়, ইরাক যায়, মিশর যায়, তারাবি পড়ায়। আরো বড় মজার ব্যাপার কি, আমাদের দেশের সরকার খেলোয়াড়দের পিছনে কোটি কোটি টাকা খরচ করেনি। এই পর্যন্ত কয় খেলাতে জিতছে আপনারাই জানেন। বেশিরভাগ আন্ডা লইয়ে, একটা আন্ডার দাম 12 টাকা। আন্ডার দাম কত? 12 টাকা, সর্বোচ্চ 20 টাকা। দেশি মুরগির আন্ডা হইলে 20 টাকা। তাইলে আঙ্গদেশের খেলোয়াড় যাদের পিছনে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়, তারা আইতে আন্ডা লইয়ে গিয়ে আন্ডা। কথা কয় না? কয়টা খেলাতে জিতছে? 2-4টা খেলাতে এই পর্যন্ত, বেশি থেকে বেশি। তাও খেলে কয় দেশে? 6 দেশ, 7 দেশ, 20 দেশ, 12 দেশ, সর্বোচ্চ 26 দেশ। 26 দেশের লোকে খেলি, 6 দেশের লোকে খেলি, আন্ডা লইয়া আইছে আন্ডা। আর এই দেশের কওমি মাদ্রাসার ছাত্রদের পিছনে সরকারের 1 টাকাও খরচ নেই। আমরাও আছে, এটা স্বীকার করি। আপনারা দান অনুদান দেন, দেননি? হোসেনিয়া মাদ্রাসা দেননি? এখানে দেননি? দেন, কোনো সন্দেহ নাই। তাহলে সরকারের 1 টাকাও খরচ নাই। আপনারা স্বেচ্ছায় মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য নিজেরা দেন, আর খরচ হয় কার? মা বাপের। যেই ফলায় পড়ে হের মা বাপের। আল্লাহর মেহেরবানি 2012 সালের পর থেকে 24 সাল পর্যন্ত মোটে 13 বছরে আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো হিফজুল কোরআন প্রতিযোগিতা, কখনো 70 দেশ, কখনো 80, কখনো 85, কখনো 90, কখনো 99, কখনো 111 প্রতিযোগিতা কোথায় হয়? কখনো মিশরে, কখনো জিদ্দাতে, কখনো দাম্মামে, কখনো মক্কাতে, কখনো বাহরাইনে, কখনো কুয়েতে, কখনো কাতারে, কখনো ইরাকে, কখনো ইরানে, কখনো মিশরে। যেখানে প্রতিযোগিতা হয় 111টা দেশকে প্রতিযোগীকে পিছনে ফেলে বাংলাদেশের ওই 9 বছর আর 10 বছরের বাচ্চাটা 1 নম্বর হইয়া আসে।
যার পিছনে কিনে সরকারের একটিও খরচ নাই, আর যাদের পিছনে খরচ করে আন্ডা লইয়ে আন্ডা, কথা কয় না। এজন্য আমরা পরিষ্কার বলি, আসল হিরো এরা, আসল রত্ন এরা, আসল রত্ন গর্বা এদের মা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এই সুলাইমান পর্যন্ত আসছি, এখন আয়াত হলো ওয়ালি সুলাইমান আর রিহা আসিফা। এখন আয়াতের ভিতরে ঢুকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।